নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল নাম্বার 7, অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো, উত্তরটা লিখবে 12 কিমি, অপশান সি। দুয়ে দেখো ভুটানের প্রধান ভাষা, উত্তরটা লিখবে জাংথা, অপশান এ। তিনে দেখো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরের দিকে তাপমাত্রা, উত্তরটা লিখবে বাড়ে, অপশান এ। চারে দেখো পৃথিবীর গভীরতম সোনার খনি কোন দেশে অবস্থিত, উত্তরটা লিখবে দক্ষিণ আফ্রিকা, অপশান বি। পাঁচে দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে, উত্তরটা লিখবে 10 সেমি, অপশান বি। পরবর্তী দেখো 6 দাগের নিঃসারী আগ্নেয়শিলা হলো, উত্তরটা লিখবে অবসিডিয়ান, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, 2 এ শূন্যস্থান পূরণ করো। একে আছে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ, উত্তরটা লিখবে তিরিচমির, যার দৈর্ঘ্য 7,908, হ্যাঁ 7,908 মিটার। পরবর্তী দেখো মায়ানমারের রাজধানী, উত্তরটা লিখবে নেপাই দাও। পরবর্তী দেখো বিদাগের শুদ্ধ ও অশুদ্ধ। একে আছে কাদা পাথরে একটি পারলিক ছিল, এটা শুদ্ধ। তারপরে আছে 2 কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা অশুদ্ধ। সঠিক উত্তর হবে নিকেল ও লোহা। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো পাকিস্তানের প্রধান নদীর নাম কি? অবশ্যই উত্তর দেবে। প্রশ্নটি হলো পাকিস্তানের প্রধান নদীর নাম কি? পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে লেখো। দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়তে পারো। পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে দেওয়া আছে, যার পেজ নাম্বার 77। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এটা দৈর্ঘ্য আমি একটু আগে একটা ভুল বলেছিলাম, 7,708 মিটার, হ্যাঁ 7,708 মিটার, তোমরা একটু কারেকশন করে নিও, 7,708 মিটার। পরবর্তী দেখো টিকা লেখো অ্যাস্ট্রোস্ফিয়ার, এটা তোমাদের পাঠ্য বইতে 5 পেজে দেওয়া আছে, দেখবে ইয়েলো কালার ছকের মধ্যে, হ্যাঁ এই যে বের করে দেখালাম, দেখে নাও। সম্পর্কে লিখতে হবে, এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই 5 পৃষ্ঠা। পরবর্তী দেখো ভুটান থেকে ভারতের আমদানি দ্রব্যগুলির নাম লেখো। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে ভুটান, দেখো এটা রপ্তানি দ্রব্য, এটা আমদানি দ্রব্য। ভুটান দেখে নাও। প্রশ্ন বলেছে আমদানি বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি, পশম ও পশমজাত দ্রব্য, এটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগে কি বলেছে, অপসারী ও অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, তোমরা পার্থক্যটা আমি বৈশিষ্ট্য দেখাচ্ছি, এখান থেকে একটু নিজেরা তৈরি করে নিয়ে লিখবে। দেখো অভিসারী পাত সীমানা বৈশিষ্ট্য আর একটা হচ্ছে অপসারী পাত সীমানা বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা একটু তৈরি করে নিজেরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। দেখো এই প্রশ্নটা আগের মডেল ছিল আমি দেখিয়েছি। দেখো প্রাকৃতিক কারণ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে চিত্রের সাহায্যে শিলাচক্রের বিবরণ দাও, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে।
পরীক্ষায় কিন্তু চিত্র আঁকতে হবে, হ্যাঁ, চিত্রটা দিতে হবে, কারণ চিত্র না চাইলেও সম্পর্কে দিতে হয়, অন্তত ভূগোল বিষয়ে, তাহলে নাম্বারটা ভালো আসবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মোহ স্কেল কি আর কাস্ট ভূমিরূপ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো মোহ স্কেল কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। আরেকটা ছিল কি কাস্ট ভূমিরূপ, দেখো কাস্ট ভূমিরূপ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কয় প্রকার ও প্রত্যেক প্রকার শিলার বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, বইটা একটু মোটা তো একটু অসুবিধা হচ্ছে দেখাতে। দেখো উত্তরের বাকি অংশটুকু, দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। পাঠ্য বইতে সুন্দর করে পেয়ে যাবে, পেজ নাম্বার 27, পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 27। দেখো শিলা থেকে মাটি সৃষ্টি, এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বার 27। পরবর্তী দেখো, গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপটির নাম, উত্তরটা লিখবে নিস। আগ্নেয় শিলার বিশেষত্ব লেখো, এটা পাঠ্য বইতে 20 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো আগ্নেয় শিলার বিশেষত্ব সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ও প্রত্যেক প্রকার শিলার সংজ্ঞা সহ উদাহরণ দাও। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।